আপনি দেখছেন নিউজ नाउ। আমরা জানি কোনটা খবর। चाय उद्योग के विकास के लिए राज्य सरकार के कैंपेन के बीच हरीशनगर चाय बागान बंद कर दिया गया है। सीआईटीयू और त्रिपुरा टी वर्कर्स यूनियन ने इस मामले में सरकार की भूमिका की आलोचना करते हुए विरोध प्रदर्शन किया। चाय बागान श्रमिकों की जरूरी मांगों को लेकर लेबर डिपार्टमेंट के सामने विरोध के साथ साथ संगठन के नेतृत्व ने एक डेपुटेशन भी सौंपा। संगठन के नेतृत्व ने इस बारे में तुरंत एक्टिव कदम न उठाए जाने पर एक बड़े आंदोलन शुरू करने की चेतावनी भी दी है। হরিশনগর চা বাগান গত 5ই জানুয়ারি থেকে বন্ধ হয়ে আছে। এ সম্পর্কে আমাদের রাজ্যে যে একটা সরকার আছে, এ শ্রমিকরা 5ই জানুয়ারি থেকে তো মজুরি পাচ্ছেনই না, উপরন্তু 17 তারিখ পর্যন্ত ডিসেম্বরের তারা মজুরি পেয়েছিলেন, 18 তারিখ থেকে 1 মাস ধরে কোনো মজুরি পাচ্ছেন না। মালিক পক্ষ সমস্ত অফিস তাদের বন্ধ করে চলে গেছে দূরে। এই সম্পর্কে আমরা দেখেছি আগে এ ধরনের কোনো ঘটনা ঘটলে পর রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পাশে দাঁড়ানো, কারণ এই শ্রমিকরা একদিন যদি মজুরি না পায়, সপ্তাহে তাদের মজুরি দেওয়ার যে ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে আছে, এই মজুরি না পেলে পর তাদের পক্ষে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না। এই অবস্থায় বিভিন্ন সময়ে মালিকরা উল্টোপাল্টা কাজ কখনো কখনো করেছে, আগেও আমরা দেখেছি। সেই সময়ে রাজ্য সরকার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের খাবার যাতে সমস্যা না হয় তার জন্যে ব্লকের থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে তাদের জন্য কাজের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হতো অথবা খাবারের ব্যবস্থা করা হতো, যাতে উপোস কাউকে দিতে না হয়। কিন্তু আজকে এমন একটা শ্রমিক বিরোধী সরকার আজকে ত্রিপুরা রাজ্যে আছে, বিজেপি সরকার, যে সরকার মুখে কথা বলা ছাড়া ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের জন্য আজ পর্যন্ত একটিও ভালো কাজ তারা করেনি। একটার পর একটা প্রতিশ্রুতি দিয়েছে তাদের এই রাজ্যের নেতা থেকে আরম্ভ করে সারা দেশের নেতা, এবং এখন একজন ভদ্রলোক আসাম থেকে আসছেন, তিনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে 2018 সালে, একটা প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। তাহলে আজকে আমরা সরকারের নজরে বিষয়টা আরেকবার আমরা নেওয়ার জন্যে এখানে জড়ো হয়েছি, যাতে এই শ্রমিকদের রক্ষার জন্যে রাজ্য সরকার ভূমিকা পালন করে। যদি ভূমিকা পালন না করে তাহলে আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। এই CI2